জানি জয় হলো না ক্ষয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, পাপ আমাকে করবে গ্রাস। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি পূর্ণ দিনে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারার মধ্য হইতে দুইটি আয়াতে কারিমা পাঠ করেছি। সুবর্ণ সুযোগ দিয়েছেন। এই জালসাটা হওয়ার কথা ছিল 31 তারিখে, বুঝলেন, কিন্তু সেই দিনটা আল্লাহ তাআলা কবুল করেননি, আজকের এই দিনটা কবুল করেছেন। সেহেতু আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, কেউ পিছু না থেকে আপনারা মাদ্রাসার ভালোবাসা অন্তরে রেখে আপনারা নারী পুরুষ প্রত্যেকে এসে এই মজলিসটায় এসে জমে জমে বসে যান। এখানে আসলে আপনি একটা বিরাট বড় একটা ব্যবসায় আপনি শামিল হতে পারবেন, যে ব্যবসাটা করলে আপনি দুনিয়া এবং আখিরাতে উত্তীর্ণ হবেন। তাই আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আসুন কেউ পিছুপা না হয়ে এই সভাটাকে আপনারা ভালোবাসুন। আজ আমি আপনাদের সম্মুখে একটা সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে বিষয়টা হলো সুদ এবং দান। দুনিয়ার বুকে কিছু মানুষ সুদকে তারা ব্যবসা বলে এবং তারা সেই ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা এই ব্যবসাটা তারা করছে, কিন্তু এই ব্যবসা হাদিস এবং কোরআনে আপনাকে আমাকে পারমিশন দিয়েছে কি দেয়নি, এটা একজন মুমিন হিসাবে আপনাকে জানতে হবে। যেটা পারমিশন যে ব্যবসা রয়েছে সেটা আপনাকে করতে হবে, আর যে ব্যবসা আপনার জন্য হারাম সে ব্যবসা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আপনি হারাম ব্যবসা দুনিয়ার বুকে করেন, যেরকম ভাবে আমরা দেখতে পাই অনেক ভাই গাঁজার ব্যবসা করে, মদের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, আর এই ব্যবসা করতে গিয়ে যখন সে ধরা পড়ে যায় পুলিশের হাতে, তখন তার মাজাতে দড়ি বেঁধে তাকে কোথায় নিয়ে যায়? জেলখানায় নিয়ে যায়। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে কিছু ব্যবসা করতে বলেছেন, এবং যে সমস্ত কিছু ব্যবসা আছে যেগুলোকে মানুষ ব্যবসা বলে, আল্লাহর কাছে সেটা ব্যবসা নয়। সেই ব্যবসা যদি আপনি করেন দুনিয়ার বুকে, আপনার স্থান হবে জাহান্নামে। তাই সেই ব্যবসা যাকে আমরা বলি সেটা হলো সুদ। সুদ কাকে বলে? সুদ প্রথা, টাকা দিয়ে টাকা উপার্জন করা। আপনার কাছে আমি 20,000 টাকা দিলাম, এই শর্তে যে 2 মাস পরে আপনাকে 25,000 লাগবে। আপনি টাকা দিয়ে টাকা কি করছেন? উপার্জন করছেন। তাই এই সুদ প্রথা, এটা টাকা দিয়ে টাকা উপার্জন করা, ইসলামিক সমাজে এটা একটা অমার্জনীয় অপরাধ। কেননা সুদ প্রথা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। সুদ লক্ষ হাতের সম্পদকে এক হাতে পঞ্জীভূত করার এক মারাত্মক কৌশল। আরবিতে সুদকে রিবা বলা হয়, ইংরেজিতে আমরা সুদকে বলি ইন্টারেস্ট। আমরা বলি
তুই যে এত টাকা ব্যাংকে রাখলি, ইন্টারেস্ট কত হলো, এই কথা বলি। আবার কেউ সুদ খায় অন্য রকমের নাম দিয়ে, রোজভ্যালি, লাইফ ইন্স্যুরেন্স, লোন, বিভিন্ন নাম, স্ট্যান্ডার্ড নাম দিয়ে মানুষ দুনিয়ার বুকে সুদি ব্যবসা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুদের কারবার যারা দুনিয়ার বুকে করে, সেই সমস্ত ব্যক্তিদেরকে সাবধান ও সতর্ক করলেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষকে দেখা যাবে, তারা কিয়ামতের মাঠে তারা মদখোর ব্যক্তির ন্যায় তারা টলমল করে ঘুরে বেড়াবে, নিজের বডিটাকে কন্ট্রোল করতে পারবে না। তাদের অবস্থা ওই ব্যক্তির ন্যায় হবে যাকে দুনিয়ার বুকে জিনে যদি কোন ব্যক্তিকে স্পর্শ করে নেয়, সেই ব্যক্তি দুনিয়ার বুকে সে ভুলভাল বকতে থাকে। তাই তো ভাই, আমরা দেখি দুনিয়ার বুকে যাকে জিনে পাই, জিনে ধরে, সেই ব্যক্তি দুনিয়ার বুকে স্বাভাবিক পরিস্থিতিতে সে থাকে না, সে ভুল ভাল বলে, সে এখানে এদিক ওদিক তাকাবে, মনে হয় যে তাকে কেউ ভয় দেখাচ্ছে, ডর দেখাচ্ছে, যার কারণে সে স্থির থাকতে পারে না, অন্তরটা মনে হয় তার উড়ে যায়। এরকম অবস্থা আমরা দুনিয়ার বুকে জিনে পাওয়া ব্যক্তিদের মধ্যে দেখতে পাই। তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিকভাবে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে দুনিয়ার বুকে যারা সুদ নামক ব্যবসার সাথে যারা যুক্ত থাকবে, এই হারাম ব্যবসার সাথে যারা দুনিয়ার বুকে যুক্ত থাকবে, তারা কাল কিয়ামতের মাঠে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, নিজেকে সুন্দরভাবে স্থির করে রাখতে পারবে না। তারা টলমল করে এদিক ওদিক তারা ঘোরাফেরা করবে, মনে হবে যে লোকটা পড়ে যাবে নাকি, লোকটা মনে হয় পড়ে যাবে। এরকম অবস্থা সুদখোর ব্যক্তিদের কাল কিয়ামতের মাঠে হবে। আল্লাহ বলছেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা এদিক ওদিক টলমল করবে, এদিক ওদিক তারা ঘোরাফেরা করবে, মনে হবে যে এই লোকটি পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন এই অবস্থা তাদের এই জন্য হবে, তারা দুনিয়ার বুকে তারা এই হারাম সুদ নামক ব্যবসাটাকে তারা দুনিয়ার বুকে হালাল ভেবে তারা দুনিয়ার বুকে অনায়াসে তারা সুদ খেয়ে গিয়েছিল, যার কারণে কিয়ামতের মাঠে তাদের এই অবস্থা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলছেন শুনে নাও, সুদ থেকে তোমরা সাবধান। যদি দুনিয়ার বুকে তোমরা সুদ না ছাড়তে পারো, কিয়ামতের মাঠে তোমাদের ওই অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বান্দা, হে আমার বান্দিরা, আমি তোমাদের জন্য যেটা হালাল করেছি সেইটা তোমরা মজবুত হস্তে ধরবে, সেইটা তোমরা দুনিয়ার বুকে মান্য করে চলবে। আল্লাহ বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ফামা জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফাতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আমার ভাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করেছি। ওয়া হারামার রিবা, আর সুদটা তোমাদের জন্য হারাম করেছি। আল্লাহ দুনিয়ার বুকে মানুষের জন্য ব্যবসা দিয়েছেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত নিহিত রেখেছেন। ব্যবসার মধ্যে বরকত আছে। আপনি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন, ইনশাআল্লাহ আপনার সেই ব্যবসাটা আস্তে 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 বড় হবে। ব্যবসাটা এই জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। ব্যবসার মধ্যে উঁচু নিচু আছে, কখনো আপনার লাভ হবে, কখনো আপনার লোকসান হবে, কখন আপনার অনেক লাভ হবে, কখনো আপনার আবার লসও হবে। লাভ লস ব্যবসার মধ্যে আছে বলে আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করেছেন। এবং সুদ এমন একটা ব্যবসা, নকল ব্যবসা, এই সুদের মধ্যে কিন্তু নামা উঠাটা নেই। সুদ আপনি দিয়েছেন 20,000 থাকবে সব সময়, আর সব সময় উপর দিকে উঠতে থাকবে। তা আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসাটাকে আমি হারাম করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফাতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ বলছেন, যার কাছে এই ওয়াজ পৌঁছালো, এই নসিহত সুদ সম্পর্কে পৌঁছানোর পর যে ব্যক্তি নিজেকে সতর্ক করে নিল, তওবা করে নিয়ে সুদের কারবার থেকে দূরে রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তির ব্যাপারে আমার ইখতিয়ার। ফামা জাহু মাউইজাতুম মির রাব্বিহি ফাতাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু যার সম্মুখে সুদ সম্পর্কে আলোচনা করা হলো, কিন্তু তারপর নিজে সতর্ক হলো না, সুদ খেয়ে যায়, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুদখোর ব্যক্তিরা তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। অতএব আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে আপনাকে সুদের ব্যবসা ত্যাগ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে সাবধান ও সতর্ক করে বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার ভাই ও আমার মা বোনেরা, রব্বুল আলামিন ঈমানদার বান্দা ও বান্দীদেরকে সাবধান ও সতর্ক করলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তোমরা এক আল্লাহকে ভয় করো। এক আল্লাহকে ভয় করার পর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে সমস্ত বাড়তি কাজ রয়েছে, সুদ লেনদেন করা, এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদ থেকে তোমরা দূরে থাকবে। আর যদি তোমরা কমিন হও, যদি তোমরা মুমিন না হও, তাহলে তোমরা সুদের সাথে যুক্ত থাকবে। বন্ধু আমার, তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম মুমিন বান্দা বান্দি দুনিয়ার বুকে সুদ থেকে সদা সর্বদা সতর্ক থাকবে, সাবধান থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, দুনিয়ার বুকে বেঁচে থাকতে ফা ইল্লাম তাফআলু ফাজালু বিহারবিম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউতুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। মহান আল্লাহ তাআলা বলছেন, শুনে নাও, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে যদি তোমরা সুদের কারবার যদি করে যাও তাহলে তোমরা কত বড় অপরাধ করছো শুনে নাও। তোমরা সুদ খেলে মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা লড়াই করলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমরা মানে তোমরা অস্ত্র ধারণ করলে। তাহলে এই আয়াত থেকে আপনি আমি বুঝতে পারলাম সুদ কত বড় মারাত্মক জঘন্য একটা পাপ। দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে যদি আপনি সুদ খান, আপনি আল্লাহর সাথে কি করলেন? যুদ্ধ করলেন। আপনি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করলেন বন্ধু আমার। আর এই কাজটা একজন ইমানদার বান্দা দুনিয়ার বুকে কখনো করতে পারে না বন্ধু আমার। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করেছেন তিনার উম্মতিদেরকে। বিশ্বনবী আমার বলছেন, আকালার রিবা মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। ও আমার ভাই, ও আমার বোনেরা, আমার মা ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি আমার তেনার উম্মতিদেরকে সাবধান করছেন, শুনে নাও সুদ কত বড় মারাত্মক একটা পাপ। আকালার রিবা, যে দুনিয়ার বুকে সুদ খায়, যে দুনিয়ার বুকে সুদ নেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ কত টাকা কার কাছ থেকে নিচ্ছে এটা যে লিখে, সেই লিখক চারজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী যে লায়নাত করেছেন, বদদুয়া করেছেন, সে যেন তারা যেন ধ্বংস হয়ে যায়। আকালার রিবা মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রাসূল বলছেন, লা'না কালার রিবা, তাদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক যারা দুনিয়ার বুকে সুদ খায়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী থাকে, আর যে সুদের কি করে, সুদ লেনদেন কে কতটা করলো সেটা যে লিখে দেয়, সেই সমস্ত চারজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল লা'নাত করেছেন, বদদুয়া করেছেন। বন্ধু, শুধু তাই নয়, সুদখোর ব্যক্তিদের কাল কিয়ামতের মাঠে কি অবস্থা হবে আপনি আমি আজকে এই জলসা থেকে জানবো। জানার পর সাবধান ও সতর্ক হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাম্মা উরিজা ফিস সামাই সাবিয়াতি ফাওকা রাসি রাদান ওয়া সাওয়াইকা রাআইতু বুতুনাহুম বাইনা আইদিহিম কাল বুয়ুত ফিহা হাইয়াতুন ওয়া আকারিবু তারা মিন জাহিরি বুতুনিহিম ফাকুলতু মান হাওলা ইয়া জিবরাইল ফাকালা হাওলাই আকালাতুর রিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার উম্মতিদেরকে সাবধান করছেন সুদের মতো একটা জঘন্য পাপ থেকে, এই পাপ করা থেকে সাবধান করছেন। নবীজি বলছেন যে একদিন আমি বসে আছি, এমন সময় আল্লাহর দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন। আসার পর আমার হাত দুইটি ধরে আমাকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে মানে সঙ্গে নিয়ে চললেন। চলতে চলতে যখন আমি 7 আসমানে যখন পৌঁছে গেলাম, তখন 7 আসমানের উপরে আমি একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। সেই আওয়াজটার দিকে লক্ষ্য করে আমি যখন তাকালাম, তখন আমি কিছু সংখ্যক মানুষকে দেখতে পেলাম। বিশ্ব নবী আমার বলছেন, যাদেরকে আমি দেখলাম তারা দুনিয়ার বুকে সুদ খেয়েছিল এমন ব্যক্তি, তাদের অবস্থাটা কেমন হয়ে আছে আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তিরা তারা বসে আছে, কেউ উঠে আছে, কিন্তু তাদের পেটগুলো সামনের দিকে বেড়ে গিয়ে
গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে। কালবুয়ুত হাদিসের ভাষায় এসেছে, মনে হচ্ছে যে তাদের পেটগুলো বিরাট ঘরের আকার ধারণ করেছে। সুদখোর ব্যক্তির কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছেন, আমি যখন ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালাম, বিকট আওয়াজের দিকে লক্ষ্য করে আমি দেখলাম যে ওই দিকে থেকে আওয়াজটা আসলো। ওই দিকে যখন আল্লাহ রাসূল যখন তাকিয়ে দেখছেন, কিছু সংখ্যক মানুষ দেখতে পেলেন যাদের পেটগুলো সামনের দিকে বাড়তে 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 তাদের পেটটা একটা ঘরের মতো বিরাট আকার ধারণ করেছে। আল্লাহ রাসূল বলছেন, তারা মিন জাহিরি বুতুনিহিম, আর ওই পেটের মধ্যে কি আছে তা বাহির থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমার মা ও আমার বোনেরা, আমার ভাইয়েরা, দয়ার নবী আমার বলছেন, আমি দেখতে পেলাম ফিহা আফিহা হাইয়াতুন ওয়া আকারিব, সে ঘরের মতো বড় পেটের মধ্যে বাসা বেঁধে আছে, বড় 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 সাপ, বিষাক্ত বিষাক্ত সাপ আর বিচ্ছু সেই ঘরের মতো বড় পেটে, সেই সুদখোরের পেটে বাসা বেঁধে রয়েছে। আর সেই সুদখোরের পেটে সেই সমস্ত সাপ এবং বিচ্ছুতে দংশন করতে থাকছে। বন্ধু আমার, এইরকম ভাবে সুদখোরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে সামনে কি করবেন? আযাব দিতে থাকবেন, শাস্তি দিতে থাকবেন। বন্ধু আমার, শুধু তাই নয়, অন্য একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমি একদিন জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতাদের সাথে আল্লাহ রাসূল বলছেন যে আমার অভ্যাস ছিল, সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, তিনি ফজরের নামাজ পড়ে প্রত্যেকদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবারা তোমরা কেউ কোনো কি স্বপ্ন দেখেছো? সাহাবারা সেই দিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আজকে স্বপ্ন দেখিনি। তা আল্লাহ রাসূল বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা কি শোনো তোমরা। দয়ার নবী বলছেন যে আমি এক জায়গায় আমাকে আল্লাহর ফেরেশতারা আমাকে নিয়ে গেল, স্বপ্নের মাধ্যমে আমি দেখছি, সেই জায়গায় গিয়ে আমি দেখলাম যে একজন মানুষ সে শুয়ে আছে, একজন মানুষ সে শুয়ে আছে, আর তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাতে একটা বিরাট বোল্ডার পাথর রয়েছে। সেই ব্যক্তি কি করছে? শুয়ে থাকা ব্যক্তির মাথায় সেই পাথর দিয়ে আঘাত করছে, আর সেই ব্যক্তির মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মা আমার বোনেরা, আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা যেমন ওই ব্যক্তির মাথায় ওই ফেরেশতারা মারছেন, মাথাটা ভেঙে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, আর ওই পাথরটা কিছুটা দূরে চলে যাচ্ছে, আর ওই ফেরেশতাটা ওই পাথরটা কুড়িয়ে নিয়ে যেমন আবার যেই জায়গায় ছিল সেই জায়গায় যেমন আসছেন, আবার মাথাটা আগেকার মতো হচ্ছে, এই রকম ভাবে তাকে বারবার মারতে থাকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসে সেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফাকাল হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল আপনি বলুন এই ব্যক্তিকে যার এরকম শাস্তি দেওয়া হচ্ছে। বিশ্বনবী আমার বললেন, এই ব্যক্তি দুনিয়ার বুকে নামাজকে ত্যাগ করেছিল, যার কারণে আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে এই আযাব নাজিল করেছেন। বন্ধু আমার, শুধু তাই নয়, এই রকম ভাবে বিস্তারিত অনেক কয়জন বান্দা বান্দের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে একজন রয়েছে যে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীতে হাবুডুবু খেতে 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 সেই ব্যক্তি অনেক কষ্ট করে সে নদীর পাড়ে ওঠার চেষ্টা করছে। এমত অবস্থায় নদীর পাহাড়ে একজন লোক দাঁড়িয়ে আছে, নিজে তার হাতে একটা বিরাট পাথর রয়েছে, আর সেই পাথরটা দিয়ে ঠিকঠাক তার মুখের যখন মারছে, আর মুখে
পাথরের আঘাত খেয়ে সেই ব্যক্তি আবার নদীর রক্তের নদীর যে মধ্যে ছিল সেই জায়গায় বারবার চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা সেই দৃশ্যটা যখন তিনি দেখলেন, দেখার পর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, ফাকালা হাওলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল আপনি বলুন এই ব্যক্তি কে যাকে এইরকম ভাবে বারবার মারা হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ফাকালা হাওলাই আকালাতুর রিবা, এই ব্যক্তি দুনিয়ার বুকে সুদ খেত, সুদের ব্যবসার সাথে যুক্ত থাকতো, যার কারণে এর এইরকম ভাবে আযাব হতে আছে। বন্ধু আমার, সুদের কারবার আপনাকে ত্যাগ করতে হবে। দুনিয়ার বুকে আপনাকে কোন ব্যবসা করতে হবে, সেই ব্যবসা করলে আপনি জান্নাতে যাবেন, সেটা আপনাকে জানতে হবে পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা। যদি আপনি অরিজিনাল ব্যবসা যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। আর যদি নকল ব্যবসা করেন, যদি আপনি হারাম কারবার করেন, যদি আপনি নাজায়েজ ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন, তাহলে কি যেই রকম ভাবে হিরোইনের ব্যবসা করলে, যেই রকম ভাবে মদ গেঁজা এই সমস্ত ব্যবসা যদি দুনিয়ার মানুষ কেউ করে, তার মাজায় দড়ি বেঁধে যেই রকম ভাবে জেলখানাতে নিয়ে গিয়ে তাকে ভরে দেওয়া হয়, ঠিক ওই রকম ভাবে কাল কিয়ামতের মাঠে হারামখোরদেরকে কি করবেন আল্লাহ? মাজায় দড়ি বেঁধে তাদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। মা আমার বোনেরা, আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে সাবধান ও সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, ওমা আতাইতুম মির রিবাল ইয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুম মুজাফুন। আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা মানুষের ধন সম্পদে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বাড়বে, তোমার মাল বাড়বে, এই আশাতে তোমরা যা কিছু সুদে খাটিয়ে থাকো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই মালের আমার কাছে কোনো মূল্য নেই, সেগুলো আমার কাছে বাড়ে না। কিন্তু শুনে নাও, তোমরা যদি পবিত্র অন্তরে আমার রাস্তায় নিজের কষ্টের টাকা, নিজের কষ্টের সম্পদ যদি তোমরা দান করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার সেই ব্যবসা, দানের ব্যবসা, এটা যদি তুমি দুনিয়ার বুকে করতে পারো, তাহলে কাল কিয়ামতের মাঠে তুমি লাভবান হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিকে লক্ষ্য রেখে তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে সাবধান করে দিয়েছেন। এবং দুনিয়ার বুকে আপনি কি ব্যবসা করবেন, কি ব্যবসা করলে কাল কিয়ামতের মাঠে আখিরাতে আপনি শান্তি পাবেন, সে সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর ফয়সালা তিনি দিয়ে দিয়েছেন, সুন্দর দলিল তিনি দিয়েছেন, ব্যবসা করার সুন্দর থিওরি আপনাকে আমাকে দিয়েছেন। এখন দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আপনাকে মূল্যবান সময়টাকে মূল্যায়ন করতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাওয়াতিক, মরণের পূর্বে যে জীবনটা পেয়েছেন, যে সময়টা পেয়েছেন, এই সময়টাকে অত্যন্ত দামি ও মূল্যবান বলে জানতে হবে। এবং এই মূল্যবান সময় দিয়ে যত রকমের ভালো কাজ সেইগুলো করার শত রকমের প্রচেষ্টা দুনিয়ার বুকে আপনাকে আমাকে করতে হবে। মা বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে বলছেন কি জানেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যারা হারাম ব্যবসার সাথে যারা যুক্ত থাকবে এবং যারা
ব্যবসার সাথে, খারাপ ব্যবসার সাথে যারা যুক্ত থাকবে তারা ত্রাহি ত্রাহি করতে থাকবে, আল্লাহ কি করে বাঁচবো, আল্লাহ কি করে বাঁচবো, আল্লাহ নসিবে কি আছে, জান্নাত না জাহান্নাম। তারা তো জানবে যে আমরা যা কাজ করেছি আমাদের স্থান জাহান্নাম ছাড়া আর কিছু মানে কোনো উপায় নেই। সেই জন্য তারা আল্লাহর কাছে বারবার তারা ফরিয়াদ করবে, বারবার তারা ফরিয়াদ করবে, মাবুদ দুনিয়ার বুকে আমাদেরকে একটু সময় দাও, আমাদেরকে একটু সময় দাও। যদি সময় দাও আয় মাবুদ, তাহলে দুনিয়ার বুকে গিয়ে আমরা কি করব? নিজেদের মাল আমরা তোমার রাস্তায় দান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তারা বলবে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। তারা বলবেন মাবুদ গো, দুনিয়ার বুকে আর একটিবার চান্স দাও, যাওয়ার অনুমতি দাও। যদি তুমি আমাদেরকে দুনিয়ার বুকে যেতে দাও, আমরা সাদকা করব, দান করব, মাদ্রাসায় আমরা দান করব, ফকির মিসকিনকে দান করব, গরিব গুরাবাদেরকে দান করব। এই বলে তারা কি করবে? আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করতে থাকবে। কিন্তু আল্লাহ আর দ্বিতীয় কোনো চান্স দিবেন না। দুনিয়ার বুকে আপনাকে আমাকে যে চান্স দিয়েছেন, এ জীবন হলো চান্স। এই সময়টা পাওয়ার পর যারা দুনিয়ার বুকে সময়কে মূল্যায়ন করে দুনিয়ার বুকে ভালো কাজ যারা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত বান্দা ও বান্দীদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আমি যাদেরকে দুনিয়ার বুকে মাল দিয়েছি, আর এই মাল পাওয়ার পর যারা কি করলো? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে যে তারা এটাই মনে মনে চিন্তা ভাবনা করলো, আল্লাহ এই মাল দুনিয়ার বুকে কতজনা জমা করার চেষ্টা করছে, কিন্তু মালদার আল্লাহ সকলকে বানান না। আল্লাহ কিছু মানুষকে মাল দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কিছু মানুষকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। সেটাই আপনাকে করছেন যে আমি আমার বান্দাকে মাল দিয়েছি, মালদার বানিয়েছি, এ নিজের মাল আল্লাহ রাস্তায় খরচ করছে কি করছে না। এ দুনিয়ার বুকে সেই মালটা পেয়ে, টাকাগুলো পেয়ে সুদের ব্যবসা করছে, নাকি আল্লাহ রাস্তায় খরচ করছে, নাকি আল্লাহ রাস্তায় খরচ করে দানের ব্যবসা সে দুনিয়ার বুকে করে যাচ্ছে। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়ার বুকে টাকা পেয়ে যারা দুনিয়ার বুকে সুদের ব্যবসা করলো না, যারা কি করলো? আল্লাহ তুমি আমাকে মাল দিয়েছো, আলহামদুলিল্লাহ, যতটুকু সাধ্য, যতটুকু ক্ষমতা তোমার রাস্তায় আল্লাহ দান করব, তোমার নবীর মাদ্রাসায় দান করব। এই সুন্দর নিয়ত নিয়ে যারা কি করবে? দুনিয়ার বুকে নিজের মাল, কষ্টের মাল, নিজের ঘাম ঝরানো টাকা যারা আল্লাহ রাস্তায় জমা করবে, যারা আল্লাহর ব্যাংকে জমা করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ বলছেন আমি যাদেরকে মাল দিয়েছি আর যারা সেই মালগুলো দান করে, বিল্লাইলি, যারা দুনিয়ার বুকে রাতের বেলায় দান করলো, মাল পাওয়ার পর যারা রাতের বেলায় দান করবে, ওয়ান্নাহারি, আর যারা দিনের বেলায় দান করবে, আল্লাহ বলছেন সিররাও সিররাও সিররাও, যারা গোপনে দান করবে, বেনামে দান করবে, ওয়া আলানিয়া, আর যারা নিজের নামটা ঘোষণা করবে। আমি শালমারি, আমাদের এই মাদ্রাসায়, শালমারি মাদ্রাসায় একজন শিক্ষকের বেতন আমি 8,000 টাকা বা 10,000 টাকা দান দিয়ে দিলাম। এই বলে যে আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়ার বুকে এই দানের ব্যাপারে প্রতিযোগিতা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিদেরকে শুভ সংবাদ দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান করলো নিজের মাল, বিল্লাইলে, রাত্রি বেলায়, ওয়ান নাহারি, যারা দিনের বেলায় দান করলো, আল্লাহ বলছেন
বলছেন সিররাও যারা গোপনে দান করলো, ওয়া আলানিয়া আর যারা নিজের নামটা ঘোষণা করলো আমি আব্দুর রহমান মাদ্রাসার জন্য 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দান করলাম, এই বলে যারা দুনিয়ার বুকে রাতে দিনে গোপনে প্রকাশ্যে যারা দান করবে, আল্লাহ ওই দাতাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই। কিয়ামতের দিনে আল্লাহ অভয় দিলেন জান্নাতি ব্যক্তিদেরকে, তোমাদের কোনো ভয় নেই। যে কিয়ামতের দিন মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, মানুষ সকলে নিজে নিজের চিন্তা করবে, কেউ নিজের সন্তানের চিন্তা করবে না, বিবির চিন্তা করবে না, সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আমি কি করে বাঁচবো, আল্লাহ আমি কি করে বাঁচবো। আল্লাহ সেই কঠিন দিনে দাতা ব্যক্তিদেরকে বলছেন ওয়ালা খাউফুন, ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা হবে না। শর্ত হলো দুনিয়ার বুকে নিজেকে দাতা হয়ে যেতে হবে। ভাই আমার, দাতা যদি আপনি দুনিয়ার বুকে হয়ে যেতে পারেন, দানকারী যদি দুনিয়ার বুকে নিজেকে বানিয়ে যেতে পারেন, কৃপণ যদি নিজেকে না বানিয়ে নিজেকে যদি আপনি একজন দাতা প্রমাণিত যদি করে যেতে পারেন, আল্লাহ এমন দাতা ব্যক্তিদেরকে বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। যেই দিন কঠিন দিন, যেই দিন নিজের মা নিজের সন্তানকে ভুলে যাবে, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে তা সুন্দরভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেই দিন ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, আব্বা সন্তানকে ভুলে যাবে, বিবি স্বামীকে ভুলে যাবে, সন্তান নিজের আব্বা মাকে ভুলে যাবে। আমার বন্ধু, সেই কঠিন দিনে আল্লাহ দাতা ব্যক্তিদেরকে শুভ সংবাদ দিলেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নাই যদি তোমরা দাতা হয়ে আসতে পারো। আমার ভাই, কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলেছেন। ও আমার শালমারি গ্রামের ভাই ও বাবাজিরা, তাই আপনাদেরকে বলবো, সেই কঠিন দিনে যদি আপনি অভয় থাকতে পারেন, ভয় মুক্ত যদি থাকতে চান, তাহলে দুনিয়ার বুকে আপনাকে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে। মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আপনার মূল্যবান সম্পদ যেটুকু আপনাকে মা আল্লাহ মালিকানা দিয়েছেন, সেটা আল্লাহ রাস্তায় জমা করতে হবে। তাই আমি এই শালমারি গ্রামে দেখতে চাই আল্লাহর একজন বান্দা যিনি বলবেন ভাই আমি আমাদের এই মাদ্রাসার জন্য 10,000 হোক 5,000 হোক, আমি আমাদের মৌলানাদের বেতনের জন্য এই টাকাটা দান করলাম। একজন মর্দে মুজাহিদ এই রকম ভাবে আমি আজকে এই ভরা মজলিসে দেখতে চাই। আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আসুন এই মাল আপনি যদি দান করেন দুনিয়ার বুকে বেঁচে থাকতে, তাহলে আপনার এই মাল আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, মহান আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার বুকে সুদে টাকা খাটায়, সুদে যারা লেনদেন যারা করে, মহান আল্লাহ বলছেন এ সুদখোর ব্যক্তিরা শুনে নাও, তোমাদের এই টাকার আমার কাছে কোনো দাম নেই, কিন্তু শুনে নাও যারা পবিত্র অন্তর নিয়ে মাদ্রাসা চালাবো, মসজিদ বানাবো, ফকির মিসকিনের অভাব অনটন দূর করব, এই রকম নিয়ত নিয়ে যারা দুনিয়ার বুকে কি করবে, আল্লাহ রাস্তায় নিজের মাল দান করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের সেই মাল
মালটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যায়। আর আপনার মালটা আপনি আজ শালমারি মাদ্রাসায় দান করলেন 5000, এটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যায়। আর এই মালটা বাড়তে 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 দয়ার নবী বলছেন মিসলুল জাবাল, পাহাড় সমপরিমাণ হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে। আপনি যখন একটা নেকির জন্য বিবির কাছে যাবেন, ছেলের কাছে যাবেন, আব্বার কাছে যাবেন, কেউ দিবে না। সেই দিন আল্লাহ বলবেন, এই বান্দা ছুটাছুটি করো না, এই যে নেকির পাহাড় দেখছো এটা তোমার নেকির পাহাড়, এই নেকির পাহাড় নিয়ে তুমি আজকে জান্নাত চলে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ এত নেকি তো আমি করিনি। আল্লাহ বলবেন, বান্দা সেই দিন ওই জলসায় মাওলানা আব্দুস সোবহান হাবিবির হাতে তুমি যে 5000 টাকা দিয়েছিলে, 10000 দিয়েছিলে, 2000 দিয়েছিলে, 1000 দিয়েছিলে, তোমার ওই মালটা বাড়তে 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 মিসলুল জাবাল, পাহাড় সমপরিমাণ হয়ে গিয়েছে। এই কথা কি তোমরা শোনোনি? তখন তারা বলবে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে শুনেছিলাম। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার সেই মালটা, সেই মালটা। বন্ধু আমার, তাই আমি দেখতে চাই আল্লাহর একজন বান্দা যিনি বলবেন, ভাই আমি আমাদের এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করলাম। বন্ধু আসুন, সুদূর নদিয়ার মাটি থেকে আপনাদের এই গ্রামে এসেছি। বন্ধু আমার, আপনার জন্য প্রাণ খুলে খাস করে দোয়া দিয়ে যাব। একজন আল্লাহর বান্দা আসুন। বন্ধু আমার, চোখ মানে বুঝে গেলে, চোখ বুঝে গেলে দুনিয়ার মাল দুনিয়ায় পড়ে থাকবে, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবো না। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আসুন মুক্ত হস্তে নিয়ে আসুন। কবি কি বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার সময় দেখবা চেয়ে গো, তোমার সবে রইবে পড়ে, যাইবার সময় দেখবা চেয়ে গো। আজকে না হয় কাল আপনাকে দুনিয়ার বুকে বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা সব ছাড়তে হবে। তাই কবি বলছেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার সময় দেখবা চেয়ে গো, তোমার সবে রইবে পড়ে, যাইবার সময় দেখবা চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমাকে যাইতে হবে গো। বন্ধু অন্ধকার কবরে, তোমাকে যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, জনগাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। বন্ধু আমার, বলতে বলতে আল্লাহর একজন বান্দা চলে এসেছেন, আমার আব্বাজান এই গ্রামের সর্দার সাহেব 4500 টাকা দিয়েছেন। বাপজি আছে এখানে? আছে সর্দার সাহেব? সর্দার সাহেব আর 500 দিয়ে বাপজি 5000 করে দিলে খুব ভালো হতো না? কি নাম ওনার? নাম কি? আব্দুল খালেক সাহেব, এই গ্রামের সর্দার সাহেব। উনি 4500 দিয়েছিলেন। আবদার রেখেছিলাম বাবজি আর 500 দিলে পুরাপুরি হয়ে যেত, 1 হাত হয়ে যেত। তা বলছে ঠিক আছে, আমি 5000ই দিয়ে দিলাম। নারে তাকবীর! ভাই আল্লাহু আকবার বলে কোন লস হবে? আল্লাহু আকবার বলবেন, জান্নাতের একটা ফল খাওয়া হবে। নারে তাকবীর! يا حيوم يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা বসেছিল বান্দা কোন ঝোপে ঝাড়ে। আব্দুল খালেক ভাই এ গ্রামে ছিল, ছিল কি ছিল না তাহা দানে বোঝা গেল। পরিমাণ তব রাহে 5000 টাকা দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। ওগো বাড়ি দুয়া করে করিম রব্বুল, মাফ করে দিবে বান্দার জীবনের ভুল। চলনে ফিরনে আর শয়নে স্বপনে,
যদি ভুল এসে যায় নিজে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরবার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা আব্দুল খালেক সাহেব মাদ্রাসাকে ভালোবেসে তোমার নবীর মাদ্রাসাকে আল্লাহ 5000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। যে আশা নিয়তে বান্দা করিয়াছে দান, উদ্দেশ্য পুরা করে দিবে দয়াবান। ছেলে মেয়ে ভাইয়ের তুমি আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নেবে। আমিন 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 আমিন। ভাই আব্দুল খালিক ভাইয়ের জোড়া একটা চাই এই ভরা মজলিস থেকে। আর মা বোনদের কাছে চাদর গিয়েছে, মা বোনদেরকে বলবো আপনারা একটু প্রাণ খুলে দানটা আপনারা দিবেন। আজকের এই একটা এই ভালো দিনে, আজকের এই খুশির দিনে আপনারা মাদ্রাসার জন্য এগিয়ে আসুন। গ্রামের খতিব এবং মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ গ্রামের খতিব সাথে মাদ্রাসার শিক্ষক। ভাই আর 1000 দিয়ে 5000 আমার ভাইয়ের জোড়া হইলে ভালো হতো। হ্যাঁ আছে নেই? যাক ভাই আমার মাদ্রাসার ভাই কি নাম ভাই? আল্লাহ বলছেন সিররাউ, গোপনে দান করো, ওয়া আলানিয়া, এবং তোমরা নিজের নামটা প্রকাশও করতে পারো এই নিয়তে যে আমার ভাই 5000 দিল, আমি কেন দিতে পারবো না, এই নিয়ত নিয়ে আপনি নামটা প্রকাশ করতে পারেন। আমার এক ভাই, আমি বলবো না, উনি বলতে মানা করেছেন, বেনামে দিয়েছেন। আল্লাহ বলছেন সিররাও, যারা গোপনে দান করবে ফালাহুম আজরুহুম, তাদের জন্য আমি বিরাট পুরস্কার রেখেছি। বন্ধু আমার, সেই পুরস্কারের আশায় আমার ভাই এখানে দিয়েছেন, দেখেন কত আছে দেখেন তো ভাই। আল্লাহ তোমার যোগ্য বান্দা আল্লাহ এসে দিয়েছেন 4000 টাকা দিয়েছেন। মাদ্রাসার শিক্ষক, তার সাথে গ্রামের একজন যোগ্য ব্যক্তি। আল্লাহ তোমার যোগ্য বান্দা মাদ্রাসাকে চালানোর জন্য রব্বুল আলামিন 1 নয় 2 নয় 3 নয় 4000 টাকা দান করেছেন। মাবুদ গো, ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। অফুরন্ত দয়া বাড়ি সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। আমিনু আমিন আল্লাহ, আমিনু আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন। আমিন 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 আমিন। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 আজউফিন। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে জাহান্নাম থেকে বাঁচার নিয়ত করে জান্নাতে যাওয়ার আশা নিয়ে যখন আল্লাহ রাস্তায় 1 টাকা দান করবে, তখন তার সেই দানে আল্লাহ খুশি হয়ে তার সেই দানের নেকিটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আয় রব্বুল আলামিন, তোমার একজন বান্দা এই জালসায় এসে 500 টাকা আমার হাতে দিয়েছেন, আর একজন বেনামিতে আমার ভাই নামটা প্রকাশ করলেন না, মাবুদ গো 5000 টাকা দান করেছেন। আয় রব্বুল আলামিন, ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তার আশা উদ্দেশ্যকে পুরা করে দাও। আমিন আমিন। আর মা বোনদেরকে বলবো, মা বোনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বলেছেন, ইয়া মাসারান নিসা, এ মহিলার দল, তাসাদদাকুনা, তোমরা বেঁচে থাকতে থাকতে বেশি বেশি সাদাকা করো, দান করো। কেননা আমি নবীজি জাহান্নামের দিকে উকি মেরে, জাহান্নামের আগুনে বেশিরভাগ নারীরা দাও 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 করে জ্বলছে। মা আমার বোনেরা, সেদিকে লক্ষ্য রেখে আমার বোনদেরকে বলবো, আপনারা কমপক্ষে 500-1000 টাকা করে দিবেন। কথায় আছে 10 লাঠি 1 বোঝা। আপনারা 10 জন, মাদ্রাসা 1 জন,
যদি এইরকম ভাবে কেউ 5,000, কেউ 10,000, কেউ 1,000, কেউ 2,500 এইরকম ভাবে দান দিতে থাকেন বন্ধু, কোথায় আছে বিন্দু বিন্দু পানি পড়ে সিন্ধু নদীর জন্ম হয়, তা অনেক হয়ে যাবে। সেই জন্য আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আসুন কেউ পিছুপা না হয়ে আজকে এই শালমারির মাটিতে দেখতে চাই একটা 10,000-এর দাতা আল্লাহর কোন বান্দা আছেন। অবশ্যই আপনি আসবেন। 100 টাকা এবং সঙ্গে দিয়েছেন 1 কুইন্টাল ধান। আপনারা চাষি মানুষ, আপনারা ভুট্টা লাগান, ধান লাগান। আপনাদেরকে বলবো এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। এই চাষিদের এই সমস্ত সম্পদগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় যখন তারা দান করে, আল্লাহ তাআলা সেই দানগুলো পেয়ে অনেক খুশি হয়ে যান। ভাই আবার মা আবার বোনেরা, তাই আমি আমার ভাই ও বাবাজিদের কাছে আবদার রাখবো, শালমারি গ্রামের একজন মানুষ, ডাক্তার হোক, মেম্বার হোক বা সাধারণ কোন ভাই আমার হোক, মাদ্রাসাকে ভালোবেসে একজন আসুন, যিনি বলবেন ভাই আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলাম। আমরা বিভিন্ন জায়গায় যাই, সেখানে 1 লাখ টাকারও দাতা পাই, কিন্তু আমি আপনাদের কাছে 1 লাখ চাচ্ছি না ভাই, আমি 5,000 পেয়েছি, আমি 4,000 পেয়েছি, একটা 10,000-এর একটা দাতা দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহেরবানি করে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, যদি তোমার কাছে একটা খেজুরও থাকে সেই খেজুরটা আল্লাহর রাস্তায় দান করে। তা আসুন আজকে আপনারা কেউ পিছুপা না হয়ে মুক্ত হস্ত নিয়ে আসুন। হ্যাঁ, সাদেক আলী ভাই আশেপাশে যদি থেকে থাকেন একটু আসুন ভাই, আপনার সাথে আমি মুলাকাত করব। সুদূর নদিয়া থেকে এসেছি, বুঝলেন। আব্দুল সাত্তার ভাই আপনি আসুন, আপনার সাথে দেখা করব, আপনারা আসুন, বুঝলেন। কেউ পিছু পা হবেন না। এই দান হ্যাঁ কবরের আযাবকে নিভিয়ে দিবে, জাহান্নামের আযাবকে নিভিয়ে দিবে বন্ধু। তা আসুন দুনিয়ার বুকে আপনি গোপনে দান করুন। গোপনে যদি দান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগ মিটে যায়। আপনি দুনিয়ার বুকে মানুষের চোখকে ফাঁকি দিয়ে আপনি কোন রকম আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, কিন্তু আল্লাহ আপনার সেই গুনাহতে রাগান্বিত হয়ে গিয়েছেন। আপনি যখন বেনামিতে গোপনে যখন দান করবেন, আল্লাহ আপনার সেই গুনাহকে মাফ করে দিবেন। বন্ধু আসুন, এইরকম ভাবে কেউ 300, কেউ 200, কেউ 100 বেনামিতে দিচ্ছেন। আমি আমার ভাই ও বাবাজিদের কাছে আজকের দিনে আবদার রাখবো, কমপক্ষে আপনারা 500 টাকা করে দিবেন। আর আমি এই ভরা মজলিসে আল্লাহর 10 জন বান্দাকে চাচ্ছি, যিনারা বলবেন ভাই আমি 2,000 টাকা দান করব, 10 জন আল্লাহর বান্দা আসুন। আর 20 জন আসুন, 1,000 করে ইনশাআল্লাহ। 10 জনা দিলে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। আসুন ভাই, কেউ পিছুপা না হয়ে মুক্ত হস্তে নিয়ে আসুন। হ্যাঁ, কি নাম আপনার? মতিবুর রহমান। 10 কেজি ধান। ফাইজুদ্দিন ভাই আমার 1,000 টাকা এবং সঙ্গে দিয়েছেন 10 কেজি ধান, তার সাথে 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার বান্দা ফাইজুদ্দিন, আয় রব্বুল আলামিন, মাদ্রাসাটাকে দেখলাম দেখলাম এখন সম্পন্ন হয়নি, যার কারণে আমার ফাইজুদ্দিন ভাই 1,000 টাকা সঙ্গে দিয়েছেন। কত? 10 ধান দিয়েছেন, আর দিয়েছেন সঙ্গে আয় রব্বুল আলামিন ফাইজুদ্দিন 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। বড় মূল্যবান দান। রব্বুল আলামিন তোমার বান্দারা যে আশা নিয়তে দান করেছেন, আল্লাহ আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। আল্লাহ একজন বাবজি আমার 100 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও। আমিন 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 আমিন। ভাই
কতজনার আম্মা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখিয়েছেন, সেই মা বলে আপনার মনে নেই? সেই মাকে আপনি একেবারে ভুলে গিয়েছেন? কত টাকা আপনি ইনকাম করছেন, আসুন মায়ের নামে আপনি 1000 হোক, 5000 হোক, 2000 হোক, আসুন সেই মায়ের নামে দান করুন বন্ধু। আসুন কেউ পিছুপা না হয়ে মুক্ত হস্তে নিয়ে দান করুন। মা মা আমি কেন যে তোমায় ভালোবাসি না, মা আমি কেন যে তোমায় ভালোবাসি না। সাইফুদ্দিন ভাই আপনি কোথায় আছেন? একটু আসেন ভাই আমার, আসুন। আর আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা চাদরে আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনারা দান দিবেন ইনশাআল্লাহ। এই দান আপনার আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। তাই আমি আমার মা ও বোনদেরকে বলবো, আপনাদের কাছে যদি এখন টাকা যদি না থাকে, সুন্দরভাবে নিজের নামটা, স্বামীর নামটা লিখিয়ে দিবেন এবং আপনারা বলবেন আমি এই মাদ্রাসার জন্য 1 ব্যাগ সিমেন্ট দিলাম। কেউ বলবেন আমি এই মাদ্রাসার জন্য 500 টাকা, কেউ বলবেন যে আমি এই মাদ্রাসার জন্য 1 মণ ধান দান করলাম, কেউ বলবেন আমি মাদ্রাসার জন্য 1000টা টাকা দান করলাম। আসুন এইরকম ভাবে আপনারা এগিয়ে আসুন। মা এটা কত আছে? 1000। কি নাম আপনার? মানুয়ারা খাতুন এসে আমার মাজান দিচ্ছেন 1000 টাকা। আর একজন বোন আমার দিয়েছেন 500 টাকা। কি নাম? সাজিদা খাতুন, দিয়েছেন 500 টাকা। আমার ভাইজান দিয়েছেন 500 টাকা। নাম কি ভাই? বেনামে 500 টাকা। আল্লাহ তোমার বান্দেদা আল্লাহ দান করেছেন। কি ভাই এতে কত আছে? 5000। কি নাম? সাদেক আলী ভাই আমার দিয়েছেন, সিরিয়ালে আছে, বুঝলেন তাই তো? সাদেক ভাই সিরিয়ালে আছে। ভাই আর কিছু বাড়ানো যাবে না ভাই? 10 করা যাবে না? আর 1 কুইন্টাল ধান আমার সাদেক আলী ভাই দিচ্ছেন 5000 নগদ, আর 1 কুইন্টাল ধান দান করছেন। আমি আশা রাখবো যে সমস্ত লিস্টে যাদের নামগুলো মানে এন্ট্রি করা আছে, আমি আশা রাখবো 10,000-এর মানে দাতা আছে। আমার ভাইদেরকে বলবো আসুন, মেহেরবানি করে আসুন। সাদেক ভাই আমার এসে 5000 টাকা সঙ্গে দিয়েছেন। কত? 1 কুইন্টাল ধান। ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। দেখো 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 আল্লাহ তোমার বান্দাদের তামাশা, তোমার সাথে লাগাই আছে কত ভালোবাসা। সাদেক আলীর নামে ভাই আসিয়া পুছিল, তবে রাহে 5000 টাকা দান দিল, তার সাথে দিল দেখো 1 কুইন্টাল ধান। ধানকে বাঁচাবে খোদা হইতে পাতান, ফলে ফুলে ধানে তার ভরপুর করে দিবে, 10 লাগা হতে তার ধানকে বাঁচাবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সাদেক আলীর জন্য তুমি হও গো জামিন। আমিন আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি। ইউনুস ভাই একটু আসুন, আপনার সাথে আমি দেখা করবো ভাই। আজিমউদ্দিন ভাই আমার কোথায় আছেন? আসুন। কেতাব আলী ভাই আসুন। আব্দুল কাইয়ুম ভাই আমার আশেপাশে অবশ্যই আছেন, আসুন। জাহাঙ্গীর আলম ভাই আমার আসুন। এনাবুল ভাই আমার আসুন। আব্দুল হক ভাই আমার আসুন। ইউসুফ আলী ভাই আমার আসুন। আপনাদের ইন্তজারে আছি ভাই। আর সবার নাম বলার মানে শাহজাহান ভাই আমার আসুন। সবার নাম বলা যাবে না, যেহেতু আমি আমার ভাই মার্কিং মানে মার্ক করেছেন যে এই ব্যক্তিগুলো এদের কাছে এরা দেওয়ার মতো ব্যক্তি। আর আমার যে সমস্ত ভাইদেরকে বলবো যাদের নামগুলো আমি করলাম না, আপনারাও ছুটে আসুন, মাদ্রাসাকে ভালোবাসুন। দিনের প্রদীপ আপনাদের এই টাকাটি টিপ 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 করে জ্বলতে থাকবে। আমার একজন ভাই আমার এসে 200 টাকা, আজকে আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো একটা 10,000 টাকার একটা দাতা আমি দেখতে চাই, যিনি বলবেন ভাই আজকের এই জলসায় আমি 10,000 টাকা দান করলাম। বন্ধু মরলে আপনার মাল সব পড়ে থাকবে। তাই কবি বলেন আজ মন মোর কাঞ্চঞ্চল রে ভাই,
ঝরে দোটে আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দোটে আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে। আসুন ভাই আমার বন্ধু, আজকে আপনি চঞ্চল হয়ে বেড়াচ্ছেন, দুনিয়ার বুকে আপনি মাল কামাবেন, এ করব ও করব, কিন্তু কোন সময় খবর হয়ে যাবে। ভাই নাম কি? কেতাব আলী আমার ভাই বলেছিলেন। ভাই এতে কত আছে ভাই? ভাই 10,000 করেন না গো ভাই, ওইটাই যাক। আমার কেতাব আলী ভাই আমার দিয়েছেন 5,000 টাকার দাতা। নারায়ে তাকবীর। কেতাব আলী ভাই, ভাইজান একটু শুনুন ভাই আমার। আসসালামু আলাইকুম। কারো যদি বাইকের চাবি হারিয়ে গিয়ে থাকে, পরিচিতি দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। বাইকের চাবি কারো হারিয়ে গেলে পরিচয় দিয়ে স্টেজ থেকে নিয়ে যেতে পারেন। আর 5,000 10,000 হ্যাঁ দেখেন, আবদার রাখতে হবে ইনশাআল্লাহ। 10,000 5 বস্তা যাক, 5 ব্যাগ সিমেন্ট, 5,000 টাকা। কিতাবউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কিতাবউদ্দিন নামে ভাই আসিয়া পুছিল, তব রাহে 5,000 টাকা দান দিল, আর তার সাথে দিল 5 ব্যাগ সিমেন্ট দান। সাদরে গ্রহণ করো তুমি দয়াবান, ওগো বারে দোয়া করি ভাইয়েরও কারণ। দানো গো তাকে উচ্চ পজিশন, ছেলে মেয়ে আল্লাহ তার আমানে রাখিবে, আপদ বিপদ হতে বাঁচাইয়া নিবে। যেই দিন লোক সবে হবে দিশাহারা, দয়া করে পিলাইবে সারা মান তাহরা। অপুরন্ত দয়া বাড়ি সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময় আমিন। কত আছে বাবজি? 3,000 আর 2,000 দিয়ে বাবজি 5,000 করে দেন। 50 কেজি ধান। কি নাম? ইউসুফ আলী আমার বাবজি 3,000 দিয়েছেন, আর সঙ্গে দিচ্ছেন কমন ধান 2 মণ, তাই তো? 50 কেজি ধান দান করছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা ইউসুফ আলী আয় রব্বুল আলামিন 3,000 টাকা সঙ্গে দিয়েছেন 50 কেজি ধান। মাবুদ গো, তোমার বান্দা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আয় আল্লাহ বাপজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। অপরন্ত দয়া বাড়ির সীমা তোমার নাই, দয়া দানে পার করে নিও দয়াময়। আমিন আমিন আমিন। ভাই কথা আছে? আর শুনুন, 2,000 দিয়ে 5,000 করে দিন ভাই। আর 2,000 দিয়ে 5,000 এক হাত করে দিন ভাই আমার। শাহজাহান ভাই, ভাই ইনশাআল্লাহ বলুন নারায়ে তাকবীর। আবদার রেখেছিলাম, শাহজাহান ভাই যদি বলতেন ভাই আমি পারবো না, আমি বেশি কচলা কচলি করি না, বুঝলেন, দানটা মন থেকে হবে। আমার ভাইয়ের কাছে আবদার রেখেছিলাম, ভাই 3,000 দিচ্ছিলেন, আর 2,000 আবদার রেখেছিলাম। তা ভাই বললেন ঠিক আছে ভাই আমি 5,000ই দিলাম। নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা শাহজাহান ভাই আমার 3,000 নগদ, 2,000 বাকি, সর্বমোট 5,000 টাকা দান করছেন।
হায় রব্বুল আলামিন ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। অপরন্ত দয়া বাড়ির সীমা তোমার নাই, দয়া দানে পার করে নিবে দয়াময়। আয় আল্লাহ পাক জাত করি মোর ভুল মাফ করে দিবে বান্দা জীবনের ভুল, চলনে ফেরনে আর শয়নে স্বপনে যদি ভুল এসে যাই নিজে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দেবে পরবার, এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার। আমিন আমিন আমিন। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানে গোসল করাবে, গোসল করায়া মন্তর কাফন পরাবে রে। কি ভাই নাম? জামাল হোসেন। কত দিচ্ছেন ভাই? 1000 হবে না ভাই, আর 4000 দিয়ে 5000 করতে হবে ইনশাআল্লাহ। পরে দিবেন ওটা ভাই। ভাই ভাইজান কিছু দিতে তো হবে ভাই, আর না 500 আর 1000 টাকা দিবে, পরে দিবেন। এই দেখো যাক জামাল ভাই আমার, হ্যাঁ 1500 টাকা দান করছেন। নারে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ভাই জামাল ভাই আপনি কিন্তু টাকা ভাই দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন গো ভাই, কম করে দিন, আর 500 দিয়ে 2000 করে দেন। দেখেন নি, হ্যাঁ জামাল ভাই 1500 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও। একজন ভাই আমার 200 টাকা, আর একটা দান এসেছে 10,000 চেয়েছি। শালমারি গ্রামের মা বোনদের কাছ থেকে করে 10,000 এর একটা দাতা পাইনি। একজন মেয়ে দান করেছেন ছেলের নামে, হ্যাঁ 200 টাকা দান করেছেন। আসুন দোয়া দেব ইনশাআল্লাহ। কি নাম ভাই? সুবহানাল্লাহ। আমার ভাই জাহাঙ্গীর আলম আমার কথায় সাড়া দিয়েছেন। ভাই আমার 10,000 টাকা দান করছেন। আব্বা মারা গিয়েছেন, আব্বার যোগ্য সন্তান আব্বাকে বলে স্মরণ করে 5,000 নগদ, 5,000 বাকি, সর্বমোট 10,000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও তোর বান্দা ও তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে, ও তোর রহমতেরই ভিক্ষা আজ দে রে মওলা দে, ও তোর রহমতেরই ভিক্ষা আজ দে রে মওলা দে। মোরা সব পাপী তাপী, সব গুনাহের চাই গো মাফি, মাফ করিবেন আল্লাহ তাআলা, মাফ করিবেন আল্লাহ তাআলা মেহের করে। ও তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে। কয় আব্দুল কাইম ভাই, আব্দুল কাইম ভাই 5,000 আর 5,000 দিয়ে 10,000 হবে না ভাই? যাক আমার ভাই বলছে ছেড়ে দেন, এনা গ্রামের মানুষ এনারা জানেন, বুঝলেন। তা আমার জাহাঙ্গীর ভাই উনি দিয়েছেন বাপ মা আব্বার নামে 10,000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দেখো 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 আল্লাহ তোমার বান্দার ও তামাশা, তোমার সাথে লাগাই আছে কত ভালোবাসা। জাহাঙ্গীর ভাই দেখো আসিয়া পৌঁছিল, 10,000 টাকা তব রাহে দান দিল। পিতার নামেতে আল্লাহ করে গেল দান, উদ্দেশ্য পুরা করে দিবে দয়াবান। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল বর্তমান, সেই জন্য পিতার নামে 10,000 দান। আল্লাহ পাক পিতাকে আমানে রাখিবে, আযাবুল কবর পিতার মার্জনা করিবে। যত দূর গিয়ে পড়ে চোখের নজর, প্রশস্ত করিয়া দিবে পিতার কবর। ইলেকট্রিক আলো ফ্যান কবরে ঘোরাবে, সদা খুশি মুখে হাসে তাহারও দানিবে। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ দিবে মাবুদ আব্বা জানের সাথে। সকলকে মিলে জুললে জান্নাত দানিবে, জান্নাতে পাখির গোশত তাদেরও খিলাবে। আমিন আমিন। আব্দুল রাজ্জাক নাকি 5,000 দিল শেষে?
আব্দুল কাইয়ুম ভাই আমার, উনি দিয়েছেন 5000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ গো তোমার যোগ্য বান্দা আব্দুল কাইয়ুম, কত সুন্দর নাম। আয় রব্বুল আলামিন, তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে আয় আল্লাহ 5000 টাকা দান করেছেন। আল্লাহ ভাইজানের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। আমিন 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 আমিন। আসুন ভাই, কেউ পিছু পা না হয়ে যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী ভালো কাজে আপনি হাত বাড়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন না কে কত সুন্দর, কে কত লম্বা, কে কত মোটা, কে কত বেঁটে, কার কতটা মাল আছে, আল্লাহ তাআলা এটা দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার অন্তরটা কত সুন্দর। সুন্দর অন্তর নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করুন, আপনি উঠে বসে খেয়ে শান্তি পাবেন একটা অন্য রকমের। বন্ধু আমার, তাই আজকের এই মহতি জালসায় আপনারা কেউ পিছুপা না হয়ে যার যতটুকু সাধ্য অনুযায়ী আপনি আপনার সেই দানটা আপনি লিখিয়ে দেন। মনে মনে এটা করুন, এই নিয়তটা করেন, আল্লাহ আমি 500 দিলাম, মন চাইছিল আরো 500 দিয়ে 1000 টাকা দিই, কিন্তু আমার তা সেরকম দেওয়ার সাধ্য নেই। এই রকম নিয়ত নিয়ে আপনি দান করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ধনে মালে সমস্ত কিছুতে আপনার বরকত দান করবেন। বন্ধু আমার, তাই কে পিছুপা না হয়ে মুক্ত হস্ত নিয়ে আপনারা আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আল্লাহর বান্দা একখানা কালামুল্লাহ আর একজন মা আমার একটা কালামুল্লাহ দিয়েছেন। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন জানেন? নবীজি বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজি ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় তখন মানুষের সঙ্গে লাশের সঙ্গে 3টি জিনিস যায়। 1 নম্বর হলো তার আহাল বর্গ যায়, ভাই ভাতিজা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লাশের সঙ্গে মাটি দিতে যায়। আর কি যায়? আর তার মাল যায়। নয়ের ডলা থেকে জাফরের মা একখানা কোরআন দান করেছেন। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে নাও। হ্যাঁ, তাই নবীজি বলছেন সেই ব্যক্তির সঙ্গে 3টি জিনিস যায়। 1 নম্বর আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর তার আহাল যায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যায়, তাকে মাটি দেওয়ার জন্য গোরস্থান পর্যন্ত যায়। আর যায় মাল, আপনার মাল যায়, খাটুলিটা আপনার মাল, যে কেথার উপরে শুইয়ে যে চাদর দিয়ে আপনাকে ঢেকে নিয়ে যায় সেটা আপনার মাল। আল্লাহ রাসূল বলছেন আর একটা জিনিস যায়, তোমার আমলটা সঙ্গে যায়। নবীজি বলছেন ফায়ারজি আহলুহু ওয়া মালুহু। 2টে জিনিস আবার দুনিয়ায় ফিরে আসে, আবার তারা দুনিয়ায় ফিরে আসে। আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াবকা আমালুহু। একটা জিনিস তোমার সঙ্গে যাবে, একটা তোমার চির সঙ্গী হবে, সেটা হলো তোমার সেটা তোমার আমল, সেটা তোমার আমল। আমলটা যদি তোমার ভালো হয় সেটাও তোমার সঙ্গে যাবে, আমলটা যদি খারাপ হয় সেটাও তোমার সঙ্গে যাবে। আর যদি আপনি ভালো আমল সঙ্গে নিয়ে যান তাহলে ভালো আমল সঙ্গে নিয়ে যাওয়ার কারণে আপনি আল্লাহর জান্নাত দেখতে পাবেন, মরণের পর আল্লাহর জান্নাত দেখতে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। হ্যাঁ, ইন্না আহাদাকুম ইজা মাতা উরিজা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়ে ইন কানা
কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার বুকে সালেহ আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখে, এই বজায় রেখে যারা দুনিয়ার বুকে সালেহ আমল করলো, কিন্তু এটা দানে সন্তুষ্ট।